আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে কেনার পর থেকেই প্রশ্ন, চেন্নাইয়ের দলে মুস্তাফিজের সুযোগ কোথায়? মুস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ার প্রধান কারণ মাথিসা পাতিরানা। কারণ ডেথ ওভারে এই লঙ্কান পেসারের উপরেই ভরসা রাখে চেন্নাই। আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই অতি পরিবর্তনে বিশ্বাসী নয়। তারা যে কোনো খেলোয়াড়কে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে যায়। তবে মুস্তাফিজের একাদশে খেলার সম্ভাবনা ক্ষীণ থেকে এখন উজ্জ্বল হয়েছে পাথিরানার চোটের কারণে। ৬ মার্চ সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-20তে চোটে পড়ে বোলিং কোটা পূরণ না করেই মাঠ ছাড়েন পাথিরানা। এই পেসারকে নিয়ে পরে দুঃসংবাদ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা জানায়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাথিরানা। সেরে উঠতে ৪ থেকে ৫ সপ্তাহ সময় লাগবে। আইপিএল শেষে টি-20 বিশ্বকাপ। তাই ২১ বছর বয়সী পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না এসএলসি। ক্রিকইনফো জানিয়েছে, এসএলসির অনাপত্তিপত্র পেলেই চেন্নাইয়ে যোগ দিতে পারবেন পাথিরানা। অর্থাৎ খুব দ্রুতই তাকে পাচ্ছে চেন্নাই। পাথিরানার চোটের পর মুস্তাফিজের খেলার সম্ভাবনা তাহলে কতটা বেড়েছে? আগামীকাল প্রথম ম্যাচে চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। ম্যাচটি হবে চেন্নাইতে। যে উইকেটে বল সাধারণত বল গ্রিপ করে, অর্থাৎ মুস্তাফিজের কাটারের জন্য আদর্শ জায়গা। যদিও টি-20 ক্রিকেটে মুস্তাফিজ এই মুহূর্তে ছন্দে নেই। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ৩ ম্যাচে পেয়েছে মাত্র ২ উইকেট, ইকোনমি রেট ১০.৯১। এরপরেও সব দিক বিবেচনায় আগামীকালের ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আছে বেশ। পাথিরানা না থাকলেও মুস্তাফিজের জায়গায় নিশ্চিত নয়। কারণ দীপক চাহার, তুষার দেশপান্ডে আর শার্দুল ঠাকুর ৩ ভারতীয় পেসার থাকতেই পারেন একাদশে। তাদের মধ্যে চাহার ও শার্দুল ব্যাটিংটাও ভালো জানেন। একাদশের জায়গা পেতে পারে তরুণ পেসার রাজবর্ধন হাঙ্গারেকারও। তাই পেস বোলিংয়ে ঘাটতি নেই চেন্নাইয়ের। আর পাথিরানার বদলি হিসেবে স্পিনের মিচেল স্যাটনার কিংবা মহেশ তীক্ষ্ণানাকেও খেলাতে পারেন ধোনির দল। চেন্নাইয়ের উইকেটে তারাও কার্যকরী হতে পারেন। তবুও মুস্তাফিজের সুযোগ কোথায়? সুযোগ আছে, কারণ চেন্নাই দলে এক একজনের ভূমিকা এক এক রকম। চাহার যেমন নতুন বলটা সামলান, তেমনি ডেথ ওভার সামলান পাথিরানা ও দেশপান্ডে। হুট করে তাদের ভূমিকা পরিবর্তন হয় না। মুস্তাফিজ ডেথ ওভারে ভালো বল করতে অভ্যস্ত। আইপিএল হোক, দেশের খেলা হোক, ডেথ ওভারেই তিনি বল করে থাকেন। তাই নিয়মিত ডেথ বোলার হিসেবে চেন্নাই পাথিরানার অনুপস্থিতিতে মুস্তাফিজের উপরেই ভরসা রাখতে পারে। তবে পাথিরানার জায়গায় যেই আসুক না কেন, তার জায়গা পূরণে অনেক কঠিন হবে। গত আসরে ডেথ ওভারে সর্বোচ্চ ১২ ইনিংসে ১৮ উইকেট নিয়েছিলেন পাথিরানা। ওভার প্রতি খরচ করেছিলেন মাত্র ৮ রান। এই সময়ে কমপক্ষে ৯০ বল করেছেন। এমন বোলারদের মধ্যে যা সর্বনিম্ন। কাল মাঠে নামলে চেন্নাই সুপার কিংস হবে মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসে খেলেছেন ২৮ বছর বয়সী এই পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।